গেলে প্রতিবাদী ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো হাতে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের প্লাকার্ড, আবার কারো গায়ে জড়িয়ে আছে ফিলিস্তিনের পতাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে দলবদ্ধভাবে জড়ো হন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনতা। সবার একটাই দাবি, গাজায় গণহত্যা বন্ধ করা। তুমি কে, আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, জাতিসংঘ জবাব দাও। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, স্লোগান দিচ্ছেন প্রতিবাদী ছাত্র জনতা। আমরা তো গিয়ে ওই বাচ্চাগুলোকে বাঁচাতে পারছি না বা আমাদের ভাইদেরকে সহায়তা করতে পারছি না। আমরা জাস্ট এই প্রতিবাদের মাধ্যমে আমাদের জায়গাটাকে পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা এই ইসরায়েলের বিপক্ষে। Every nation should be against Israel and every Muslim country ask Netanyahu why he is doing this, and every Muslim nation must need to be unite and then attack in Israel. We need to attack Israel, unless we cannot do anything. এইভাবে ওদেরকে যে নির্মমভাবে মারা যাচ্ছে, পৃথিবী কেন নিশ্চুপ? কেন এখনো ওদের জন্য মানুষ সোচ্চার হচ্ছে না? বোমার আঘাতে ছোট শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এর চেয়ে কঠিন কোনো দৃশ্য কি হতে পারে? এই গণহত্যার অবসান এবং ইসরায়েলের বিচার চেয়েছেন অনেকেই। আন্দোলনে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। টিএসসির আশেপাশে এখন স্লোগানে মুখরিত। রাজু ভাস্কর্যের পাদদেশে বড় এলইডি মনিটর লাগানো হয়েছে। তাতে দেখানো হচ্ছে ইসরায়েলি বাহিনীর গণহত্যার দৃশ্য। এই গণহত্যা, এই বর্বরতার শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নেই। শুধু এটুকুই জানি, গাজাবাসীর জন্য সমবেদনা জানানো ছাড়া বড় কিছু করারও নেই আমাদের। এই হত্যা, এই যুদ্ধ বন্ধ হোক, শান্তির পায়রা ফিরে আসুক গাজার বুকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।